সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ফুল ব্লগ অফ জামাই ষষ্ঠী। বুঝতেই পারছো যাচ্ছি জামাই ষষ্ঠী। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই আমরা একটু ঘুরে গিয়েছিলাম যাতে একটু টাইমটা বেশি লাগে। মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। ভালো লাগছিলো আর কি, রাস্তাঘাটে লোক দেখতে দেখতে যাচ্ছিলাম, আরও অনেকেই যাচ্ছিলো সেই জন্য। তো যেতেই প্রথমে আমাদের একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো, আর তারপর রান্নাঘরে গিয়ে দেখি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু করে সাজানো গোছানো চলেছে আর কি। আর এগুলো করেছে আমার বোন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সার্ভ করে, প্রত্যেক বছরই করে। মানে সবসময় সার্ভ করার ওই দিনে জামাই ষষ্ঠীর দিনকার খাবার দাবার সার্ভ করার মধ্যে একটু ডিফারেন্ট তো থাকেই। তো আগে দেখে নাও জামাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো, তারপর কথা হচ্ছে। চলো, হাজব্যান্ডের পর এবার আমার পালা, আর আমাদের সঙ্গে আমার মেয়েও বসেছে। তো যেটা বলছিলাম, আমি তো গিয়েছিলাম সালোয়ার পরে, তো মা বললো একটু শাড়ি পরে আসতে পারলি না আজকের দিনে, কিন্তু আমি যা গরম পড়েছে, গরমের ভয়ে শাড়িটারি পরার রিস্ক পাইনি, তাই মায়ের ওখান থেকে মায়েরই একটা সুন্দর শাড়ি মা দিয়েছিল, সেটাই পরেছিলাম। প্রথমে যা কিছু রিচুয়ালস বা খাওয়া দাওয়া সকালবেলার সব তো করা হলো। লুচি করেনি, মানে জামাই করতে বারণ করেছিল তাই জন্যই করেনি, কারণ ও একবারই খেতে পারে না। আর এখানে দেখতেই পাচ্ছ মানে গিফট আদান প্রদান চলছে। তো এই সমস্ত কিছুর পরে আমাদের আজকে সারাদিনের প্ল্যান হলো সুন্দর করে খাওয়া দাওয়া করা, আর তারপরে আজকে আমাদের সারাদিনের প্ল্যান পুকুরে মাছ ধরা। মানে আমাদের বাড়ির পিছন দিকে একটা বেশ বড় পুকুর আছে, এর আগে মিনি ব্লগে দেখেছো, সেখানে মাছ ধরার প্ল্যান আছে। তো সেরকম প্ল্যান ওয়াইজই হবে। আর এখন এটা হলো আমার পিসি, ছোটো পিসি আমাদের একটু আশীর্বাদ করে দিল আর ফোঁটা দিয়ে দিল। সব করে আমি যাব রান্নার দিকে, আর আমার হাজব্যান্ড যাবে মাছ ধরতে। তো এই যে দেখো, মোটামুটি সবাই চলে গেছে মাছ ধরতে, আর আমি এসেছি রান্নার দিকে। আমি মা আছি রান্নার দিকে। হবে মাটন, ইলিশ মাছ ভাপা, চিংড়ি আর কাতলা মাছ, সেটা আগামীকাল হয়েছিল, মানে জামাই ষষ্ঠীর পরের দিনকার হয়েছিল। আর এখানে কাতলা মাছ ওর জন্যই শুধু ভাজা হয়েছিল, আমরা কেউ খাবো না বলেছিলাম, এত একসাথে খাওয়া যায় না একদিনে। আর এখানে দেখো মাছ ধরা চলছে। মাছ ধরা চলছে, আর আমি এদিকে রান্নাবান্নাও করছিলাম। মোটামুটি যেরকম আগের দিনে ধরা হয়েছিল সেই তুলনায় মাছ ওঠেনি। আর প্রথমেই যেটা ব্লান্ডার হয়েছে সেটা হলো, প্রথমেই মানে একটা কাঁটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলো, একটা বড়ো মাছ। আর তারপরে বিকেলবেলা, জামাই ষষ্ঠীর দিকে বিকেলবেলা আমিও একটু মাছ ধরতে গেছিলাম, তখনও আমার হাত থেকে একটা কাঁটা খুলে গেল, মানে মোটামুটি দুখানা কাঁটা ছিল। এ হয়েছে। যাক, আমি পুকুর পাড় থেকে এখন এসেছি রান্নাঘরে। আমি মাটনটা করব আর ইলিশটা করব, মা বাদ বাকি রান্নাগুলো করবে ঠিক হলো। তো সেই মতো মাটনের প্রিপারেশন চলছে। দেখতেই পাচ্ছ কড়াইতে পেঁয়াজ টমেটো সব কষানো হচ্ছে, মানে মশলা টশলা দিয়ে আর কি জমিয়ে মাটনটা করব। আর এই মোটামুটি এই পদ যেহেতু এত বেশি খেতে পারে না, তাই জন্য একদিনেতে আমরা একসঙ্গে আয়োজন করি না। আর এত গরম রান্নাঘরে, কিছু বলার নেই, মানে ঘেমে নিয়ে স্নান করে গিয়েছিলাম এই আর কি। আর এখানে ইলিশের ম্যারিনেশনটা করে নিয়েছি, এবার ইলিশটাও ভাপে বসিয়ে দেবো। একবার করে আমি রান্না করছি, একবার করে আমি ঘাটের দিকে যাচ্ছি, মানে দুদিকেই মন হয়ে রয়েছে, ওদিকেও মন হয়ে রয়েছে, এদিকেও মন হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই। যাই, এই হলো মাটনটার লুক, আর এই হলো ঘামিনি আমার লুক। পড়লো এ বাবা, যা বড় ছিল, এখানে কেউ রাখে? একটা ব্যাগের ভিতরে তো রাখবে। তোমার পড়েছে? মাংস একটু গরম জল দিয়ে কষিয়ে নিই, তারপর কুকারে দেবো। আর এই দিকটাতে এই যে ইলিশ মাছের ভাপা বসিয়েছি, এই দুটো হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট। আর এরপরে আছে পাঁপড় ভাজা, সেটা একদম সবার লাস্টে খাওয়ার আগেই হবে। মাংসটা নামিয়ে ঘাটে গিয়ে দেখি একটা বেশ বড় মাছ পড়েছে, যদিও মাছটার পেটে বেশ ডিম হয়ে গেছিলো বলে আমরা সেটাকে আর রাখিনি। তা বাদে বেশ কিছু তেলাপিয়া পড়েছিল, সেগুলো আমরা রেখেছিলাম। ব্যাস এইভাবে জামাই ষষ্ঠীর দিনকার খাওয়া দাওয়া করে কেটে গেল। আর এটা হলো মাটনের ফুল লুক, আর দুপুরবেলা লাঞ্চের থালির ফুল লুক। এটার পরে আইসক্রিম আর স্প্রাইট খাওয়া হয়েছিল, সেটা তো আর তোলা সম্ভব হয়নি। আর পরের দিনের জন্য টিফিনে হয়েছিল লুচি, সাদা তরকারি আর সিমুই, যেটা জামাইয়ের সব থেকে ফেভারিট।
আর বেশ কিছু খাবারের ছবি রইল পরের দিনে। সব মিলিয়ে জামাই ষষ্ঠী বেশ জমজমাটি কেটেছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেল মাই লিট্টি ওয়ার্ল্ডটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।